দাদা ভাই দিদি ভাই তোমরা দেখো আজকে কত রকমের মাছ আছে। তো বোন এসছে মোটামুটি 6-7 দিন হলো, আর ওই চিংড়ি মাছের মালাইকারি খুব ভালো খায়, কিন্তু এখন এমন অবস্থা আমাদের এখানে বাজারে চিংড়ি মাছ পাওয়াই যাচ্ছে না। আজকে পেয়েছি কোনো রকম। এই চিংড়িটা ভালো, কিন্তু আমরা যে চিংড়ি ধরি আর কি, দেখবেন আমি ধরার ভিডিও দেখেছি আপনাদের অজয় নদী থেকে, এই বড় বড় সেই ট্যাং থাকে লম্বা লম্বা, এই বড় বড় গলদার চিংড়ির টেস্টে আলাদা, কিন্তু এখন ওইগুলো পাওয়া যাচ্ছে না। তাই কোনো রকম আজকে এই চিংড়িগুলো নিয়ে এসেছি আজকে আর কি। কোনো রকম মোটামুটি ঠিক আছে, খারাপ না, ভালো চিংড়ি। আর বাবা কি নিয়ে এসছে দেখুন, মানে আপনারা হয়তো অনেকে বিশ্বাস করবেন না, আমাদের এখানে দামোদর নদী আছে একটু দূরে, তো ওই নদীতে মাঝে মাঝে ইলিশ ওঠে। ওইটা কি অরিজিনাল ইলিশ না কি চন্দনা ইলিশ বলে, বা আদৌ ইলিশ কিনা আমি জানি না, কিন্তু দারুণ টেস্ট এই মাছটা খেতে। তো বাবা আজকে নিয়ে এসছে, মাঝে মাঝে এক সময় পাওয়া যায়। মাছটা দেখাও দিদা। এই দেখো, এই দেখাই কি ইলিশ এগুলো? দামোদর নদী, দামোদর নদীর ইলিশ বলে। এই যে এটা মনে হয় ইলিশ না, এটা চন্দনে বা কিছু একটা মাছ, এটা কি হোক জানি না, চন্দনা ইলিশ না কি ইলিশ বলে। এই যে দামোদর নদীর মাছ। এই যে তো আপনারা কমেন্ট করে জানাবেন এটা ইলিশ নাকি। সবাই তো এটাকে ইলিশই বলে আমাদের এখানে, আর এটা নাকি ভীষণ টেস্টি খেতে। আর এই যে আছে ফেসা মাছ, এটাও দামোদর নদীর। এই মাছটা খেতে খুব ভালো লাগে। কাটা থাকে নাকি বলছি মাছটা? ভীষণ এই মাছটা কাটা বাজিয়ে খেতে হয়, মচমচ হয়ে যায় নাকি? মচমচে। নিচের ওগুলো কি মাছ দেখো তো দিদা? এই তো ইলিশ আর ওই ফেসা। ফেসা আর ইলিশ। এই যে এই যে ফেসা মাছ, এই যে এই দুটোই দামোদর নদীর মাছ। আর একটা জিনিস দেখুন, শুধু এত বড় কই মাছ আপনারা দেখেছেন কিনা জানি না, দেশি কই, হাইব্রিড হয়তো হতে পারে চেয়েও বড়, কিন্তু দেশি আমাদের এখানকার বিলের কই 1 পিস পাওয়া গিয়েছে। শুধু সাইজটা দেখুন, একটা মাছের ওজন হচ্ছে 200 গ্রাম, 210 গ্রাম একটা মাছের ওজন। জলটা ফেলে না দিদা? পাকা কই, এত বড় পিস করে খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে তো এক পিস। হাতের উপর রাখতে দিদা, ধরে টিপে দাঁড়া, সাথে দাঁড়া, ছাড় ছাড়, ধরা যাবে না দাদা, কাটা নিয়ে দিন, টিপে ধরো। তো দেখুন ঠাকুমার হাতের সাইজটা দেখলে বুঝতে পারবেন যে মাছটা কত বড়। ক্যামেরাতে ছোট লাগে, বাবা আমার হাতের চেয়েও কত বড় মোটা মাছ। এই একটা কই মাছই পাইছি ছিলই না, আমি মাছটা ছাড়বো না বলে নিয়ে এলাম, বলে মেয়েটা আছে অন্ত করে, ও তো খেতে পাবে, আমরা তো অনেক খাই। তোর হাতের এক বললাম না মোটা মাছ হয়েছে মাছটা, এক বিঘা তোমার হাতে। আর চওড়া কত? কত 4 আঙ্গুল মনে হয় চওড়া। 4 আঙ্গুলের বেশি, 4 আঙ্গুলের বেশি। আজকে চিংড়ি মাছটার খোসা ফেলা হবে না, তো দেখুন কীভাবে কাটবেন। সবাই জানে, কিন্তু যারা যারা জানেন না তারা দেখে রাখুন। এই মাথার চোখের এখান থেকে কেটে ফার্স্টে ফেলে দেবো। এই যে এদিকে ফেলে দিলাম, এবার পাগুলোকে কেটে ফেলে দিতে হবে। কাঁচিতে সব থেকে ভালো হয় চিংড়ি মাছ কাটা, কাঁচি বা চাকু, বটিতে অতটা ভালো হয় না। এই যে এই পাগুলো ফেলবো। এখান থেকে ত্রিভুজের মতন কাটবো। এই যে একটু কাটলাম, এই যে দেখুন ত্রিভুজের মতো কাটা হলো। আর এখান থেকে একটু কেটে নেব। খোসা যেহেতু রাখছি দেখতে ভালো লাগবে, আর একটা কাঠে গুঁজে দিলে গোটা গোটা থাকবে, খুব সুন্দর লাগবে দেখতে। এই মাথার এখানে নোংরা থাকে চিংড়ি মাছের, এই নোংরাটা ফেলে দিতে হয়। এটা আমি ফেলছি না, ঠাকুমা ফেলবে। আর এইখানে একটা সুতোর মতো থাকে, এই সুতোর মতো এটা ফেলে দিতে হয়। যে এটা এই দেখুন, এই যে সুতোর মতন, এইটা ফেলার জন্য এখানে কাটা। এই যে এই যে এটা খেলে অ্যালার্জি হয়, অনেকে বলে না চিংড়ি মাছ অ্যালার্জি, এটা খেলে পরে অ্যালার্জি হয়।
ওইটা সুতোটা ফেলতে হবে, আর এখানে নোংরাটা ফেলে দিলে বাস কমপ্লিট কাটা। আর এক কাজ করবেন, এই লেজটা রাখতেও পারেন গোটাটা, আমরা এটুকু কেটে ফেলে দেবো, সামান্য থাকবে। রক্ত কত! বাংলাদেশে বেসালে উঠতেই ফেসা মাছ দিয়ে বেসাল বাত তো ঠাকুর দাদাই কত বেসাল পাইছে। নারকেলটা তো পুরো নারকেলটা আমার মা, তুমি মেয়েদের জামা পরেছ, দেখি একটু জামাটা, মেয়েদের জামা পরেছে, সবাইকে দেখিয়ে দাও। আমি প্যান্ট পরেছি আজকে, আমি আজকে প্যান্ট পরেছি, সোনাটা প্যান্ট পরেছে। দেখো তো বড় মা কি রান্না করছে, ঠাকুমা দেখো কি রান্না করছে, বড় মা ঠাকুমা কি রান্না করে দেখো। তুমি তুমি পারো রান্না করতে? পারো না, পারো না রান্না করতে? আমার সোনাটা পারে না রান্না করতে? পারে? আমাদের বাড়িতে অনেক হাওয়া দেয়, ঢুপুস ঢুপুস। এইবার চিংড়ি মাছটা লবণ হলুদ মাখাইয়ে ভাজি নেব। তেলের উপর দিয়ে দেবো লং, দারচিনি, এলাচ আর দুটো তেজপাতা। এইবার দেবো পেঁয়াজ বাটা, একটুখানি চিনি দিয়ে দেবো, এইবার দেবো আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা, আদা রসুনটা বাজিয়ে নিলাম। এইবার দিয়ে দেবো টমেটোর পিউরি, টমেটো দেওয়ার পরপরই লবণ দিয়ে দেবো।
এইবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ হলুদ দেবো, লঙ্কার গুঁড়ি, 1.5 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ি, সামান্য জল দিয়ে দেবো। মশলায় তেল ছেড়ে গেছে, এইবার নারকেলের দুধ দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, মাছ দিয়ে দেবো। এইবার ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, এখানে গরম মশলা দিয়ে নামাই দেবো। জি বেগুন গাছে ধরেছে জম্বের ধরা। এই দেখো দাদা ভাই, দিদি ভাই, এই যে শৈল বেগুন ছিঁড়ে নিয়ে গেলাম, এই শৈল বেগুন দিয়ে আর ইলিশ মাছ রান্না করবো। তা চলো যাই। খোলা করে দেবো আজকের বেগুনগুলো। তেলের উপর দিয়ে দেবো কালো জিরে, আর দেবো কটা কাঁচা লঙ্কা। এইবার জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এখানে লবণ আর হলুদ দিয়ে দেবো। এখানে মাছ আর বেগুন দিয়ে দেবো। বেগুনির মাছের জল হয়ে গেছে, এইবার একটু কাঁচা সরষের তেল দিয়ে নামাই দেবো। বাড়ি বেগুন, এটা আমার হাত তুলতে হবে বেগুনে, তরকারি বেগুনে, যে কোনো। এখানে দিয়ে দিলাম। দাও আমাদের বাড়িতে শাকের তরকারি আর এই বেগুনের তরকারি, এর কালার অন্যরকম মনে হয়। আমার খুব ভালো লাগছে। কি ঢেলেছো? এটা কি ছোট ছোট? ওটা ইয়ে দিয়ে কালো জিরে দিয়ে রান্না করতে হয় ইলিশ মাছ। এই তোরে দেবো মাছ ভাজা। ওটার থেকে অনেক ভালো ছিল। কোনটা? 2 কেজি ছিল না? তাও মোটামুটি ছোটো হিসাবে খারাপ নয়। হ্যাঁ, খারাপ নয় তো, সেই যে অতটা সেন্টও নয়।
এই ফ্যাসা মাছটা এনেছিলাম আমি কাঁচা টমেটো দিয়ে খাওয়ার জন্য। এই ছাল খায়নি কি আবার না চিংড়ি মাছের? ওই ছালটার চোষ দেখ, খুব ভালো লাগবে খেতে। ওটা একটা রস জড়িয়ে আছে, চুষে চুষে খা। গলদা চিংড়ি খেয়ে তো পেট ভরে যাবে না দুটো করে। গলদা চিংড়ি মাথায় যা বড়। দারুণ আছে। আচ্ছা, চিংড়িটা ভালো সাইজ, চিংড়িটা সুন্দর সাইজ। না বাবা, আজ এই চিংড়ি মাছের খোসা ফেলতে মানা করেছি আমি। এভাবে একটু করে ঝোলের সঙ্গে লাগিয়ে খেলে আমার হেভি ভালো লাগে, আর একটা সেন্ট পাওয়া যায়। এই যে একটু করে শ্বাস জড়িয়ে থাকে, তো এই একটু করে শ্বাস জড়িয়ে থাকে, এটা খেতে দারুণ লাগে। মাছটাও খুব সুন্দর, রান্নাটা এত সুন্দর হয়েছে কল্পনা করা যাবে না। না না, ভাতটা খাও।